হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন বেঙ্গলি ট্রেডিং ইউটিউব চ্যানেল। বেঙ্গলি ট্রেডিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আমি আগের ভিডিওগুলোতে আপনাদের বুঝিয়েছি যে বছরের পর বছর ধরে স্টক মার্কেটে কন্টিনিউয়াস রোজগার করতে হলে কী ধরনের মাইন্ডসেট দরকার। তাছাড়া কোম্পানির ফান্ডামেন্টাল কীভাবে শিখবেন বা কোম্পানির ব্যালেন্স শিট কীভাবে পড়বেন এবং কোম্পানির সিলেকশন কীভাবে করবেন এবং ক্যান্ডেলস্টিকের একটা হাই লো ওপেন ক্লোজ কীভাবে দেখবেন, তার সমস্ত কিছু ভিডিও আমি আপনাদের শিখিয়েছি। ঠিক আছে, তো আজকে আমি আপনাদের শেখাবো যে কোন কোন স্ট্র্যাটেজির মাধ্যমে আপনারা বাইং সেলিং করবেন। ঠিক আছে, প্রথমত আমি 5টা স্ট্র্যাটেজি আপনাদের শেখাবো। এই 5টা স্ট্র্যাটেজি আপনার সারাটা জীবনের জন্য কাজে লাগবে। ঠিক আছে, তো প্রতিদিন আমি একটি করে স্ট্র্যাটেজি আপনাদের শেখাতে থাকবো। তো আপনারা সেটা ভালোভাবে শিখতে থাকুন এবং শিখে সেটাকে অবশ্যই ব্যাক টেস্ট করবেন। অবশ্যই আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় রাখবেন এবং সেটা নিয়ে ব্যাক টেস্ট করতে হবে। বুঝতে পেরেছেন? আমি আপনাদের কোম্পানি সিলেকশন ভিডিওতে বলেছিলাম যে 3টি গ্রুপে কোম্পানিগুলোকে ভাগ করে নেব। সেটা হচ্ছে বেস্ট 40 কোম্পানি, বেস্ট 40 নেক্সট কোম্পানি এবং বেস্ট 200 কোম্পানি। তা আমার সমস্ত যে স্ট্র্যাটেজি আমি আপনাদের শেখাবো সমস্ত কিছুই এই 3টে গ্রুপ অফ কোম্পানিতে অ্যাপ্লিকেবল হবে। বুঝতে পারছেন? তো আমার ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাবাভ 20% গ্রিন ক্যান্ডেল বেঞ্চ। বুঝতে পারছেন? অ্যাবাভ 20% গ্রিন ক্যান্ডেল বেঞ্চ। তো এই স্ট্র্যাটেজির ক্রাইটেরিয়াগুলো হলো যে আপনাদের বেস্ট 40 কোম্পানি, বেস্ট 40 নেক্সট কোম্পানি এবং বেস্ট 200 কোম্পানিতে অ্যাপ্লিকেবল হবে। মানে এই 3টে গ্রুপ অফ কোম্পানি যেটা আপনাদের শিখিয়েছি, এই 3টে গ্রুপ অফ কোম্পানিতে এই স্ট্র্যাটেজি অ্যাপ্লিকেবল হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে আপনার যে টোটাল পোর্টফোলিও আছে, টোটাল পোর্টফোলিওর 5% টাকা একটা স্টকে আপনারা ইনভেস্ট করতে পারবেন। যদি আপনার পোর্টফোলিও হয় 10 লাখের, তো সেখান থেকে আপনারা 5% টাকা অর্থাৎ 50,000 টাকা একটা স্টকেতে বিনিয়োগ করতে পারবেন। বুঝতে পেরেছেন? এবং তৃতীয় নম্বর কথা হচ্ছে এর কোনো স্টপ লস থাকবে না। মানে এখানে কোনো রকম কোনো স্টপ লস থাকবে না। স্টপ লস মানে হলো কি, মানে লসে বিক্রি করা। তো লসে বিক্রি করতে অপারেটররা কখনোই লসে বিক্রি করে না। রিটেল পাবলিক যারা আমাদের মতো যারা পাবলিক, তারাই সবসময় লসে বিক্রি করে। তাই লসে বিক্রি করা চলবে না। এগুলো হচ্ছে অপারেটিং গেম। এগুলো অপারেটররা সব সময় স্টপ লস তৈরি করে। তাই আপনাদেরকে তাদের যে পাতা ফাঁদ, সেই ফাঁদে পা দেওয়া চলবে না। তো এই অপারেটিং গেম নিয়ে আমি আপনাদেরকে একটা টোটাল ভালো ভিডিওর মাধ্যমে এই অপারেটিং গেম কি তা বোঝাবো কোনো একটা পরের ভিডিওতে। আর এই যে স্ট্র্যাটেজিটা, সেটা শুধুমাত্র ডে ক্যান্ডেলে ইউজ করব। কোনো রকম কোনো মিনিট ক্যান্ডেলে বা 1 ঘন্টার ক্যান্ডেলে বা 2 ঘন্টার ক্যান্ডেলে বা উইকলি চার্টে বা মান্থলি চার্টে নয়, শুধুমাত্র 1 ডে ক্যান্ডেলে ইউজ করব। তো ট্রেডিং ভিউ সাইটে গিয়ে চার্টেতে আমরা এই যে স্ট্র্যাটেজিগুলো শেখাতে থাকবো। তো চলুন ট্রেডিং ভিউ সাইটে। তো আমি এই ট্রেডিং ভিউ সাইটে আপনাদের নিয়ে এসেছি। তো এখানে এসে আমি সার্চ করব একজো ইন্ডিয়া, একজো নোবেল ইন্ডিয়া। এই একজো নোবেল ইন্ডিয়া হচ্ছে যে বেস্ট 40 কোম্পানি, তারই একটি কোম্পানি। তো আমি এটা খুলেছি। তো এখানে এসে আপনাদেরকে প্রথমে দেখতে হবে কি, দাঁড়ান 1 মিনিট, চার্টগুলো আমি ডিলিট করে দিই। এই দেখুন, যে স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে আপনাদের দেখতে হবে 20%-এর গ্রিন ক্যান্ডেল বেঞ্চ। আমার স্ট্র্যাটেজির নাম কি ছিল? যে 20%, অ্যাবাভ 20% গ্রিন ক্যান্ডেল বেঞ্চ। ঠিক আছে, তো এখানে দেখুন, ভালো করে দেখবেন। এইটা 1, 2, 3, 4, 5 এর 5টা গ্রিন ক্যান্ডেল। এই 5টা গ্রিন ক্যান্ডেল 1, 2, 3, 4, 5 এই 5টা গ্রিন ক্যান্ডেলে 28.32% হয়েছে। এর মাঝখানে কোনো রকম কোনো রেড ক্যান্ডেল নেই। পরপর গ্রিন ক্যান্ডেল, 1টা 2টো 3টে 4টে 5টা। যদি পরপর গ্রিন ক্যান্ডেল 20% হয় বা 20%-এর বেশি হয়, মিনিমাম 20% হতে হবে। 20% বা 20%-এর বেশি হয় তাহলে সেই ক্যান্ডেলটা অ্যাপ্লিকেবল হবে, মানে সেই চার্টটা অ্যাপ্লিকেবল হবে। কিভাবে দেখুন, এই যে 20% যেটা হচ্ছে 28%, মানে 20%-এর বেশি, এইটা যদি এর নিচের যেখানে ওপেন হয়েছিল ক্যান্ডেলটা, সেইখানে এসে যদি টাচ করে, সেখানে আমরা বাইং করব। সেখানে আমরা কি করব? সেখানে আমরা বাইং করব। ধরুন এইখানটাতে চার্ট, এখানটাতে এটা টাচ করেছে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে বাইং করে নিলাম। বাইং করে এবার সেল কোথায় করব? ওপরের লাইন যখন টাচ করবে, এই ওপরের লাইন টাচ করেছে, এখানে আমরা সেল করব। তাহলে কোথায় বাইং করলাম? এখানে হচ্ছে বাই আর এখানে হচ্ছে সেল। বুঝতে পেরেছেন?
তাহলে কি বলতে চাইলাম, যদি পর পর গ্রিন ক্যান্ডেল সে একটা দুটো একটাতেই যদি হয়ে যায় 20%, সেটাও অ্যাপ্লিকেবল হবে। আর সেটা যদি 5টার জায়গায় 7টা হয়, 10টা হয়, 15টা হয়, তাহলেও অ্যাপ্লিকেবল হবে। কিন্তু তার মাঝখানে কোনো রকমের রেড ক্যান্ডেল আসা চলবে না। বুঝতে পারছেন? পরপর যদি গ্রিন ক্যান্ডেলে 20% হয়, মিনিমাম 20%, এবার 20% বেশি হলেও ঠিক আছে, যে মিনিমাম 20% হয়, তা সেটা আমাদের এই স্ট্র্যাটেজিতে অ্যাপ্লিকেবল হবে। বুঝতে পেরেছেন? তো এখানে দেখুন 1 2 3 4 5 5টা ক্যান্ডেলে 28% হয়েছে। তো যখন এই লাইনে টাচ করেছে, এই যে এই লাইনে টাচ করেছে কত, 27 মে 2020, এখানে টাচ করেছে। এখানে যখন টাচ করেছে তখন আমরা বাইং করে নিলাম, বাইং করে নিলেন। তো এখান থেকে বাইং করার পর ধরুন এখানে আপনারা বাইং করেছেন, এখান থেকে এখানে যখন টাচ করেছে তখন আপনারা সেল করে দিয়েছেন। তাহলে 93 ডে, 93 দিনে 28.46% গেন, জাস্ট 93 ডে, মানে জাস্ট 3 মান্থ 28% গেন। বুঝতে পেরেছেন? আপনারা যখন বাইং করবেন তখন তো আপনাদের জানতে হবে যে কোথায় সেল করবেন। তাহলে এই যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে কোথায় বাইং করছেন, যখন আপনি বাইং করছেন তখনই আপনি জানতে পেরে যাচ্ছেন কোথায় আপনি সেল করছেন। বুঝতে পারছেন? তো আরও আমি দেখাচ্ছি আপনাদের। নয়, এটা 15%, দেখুন এখানে 15% হয়েছে, এটা অ্যাপ্লিকেবল হবে না, মিনিমাম 20% হতে হবে। ঠিক আছে? 13%, এটাও অ্যাপ্লিকেবল হবে না। এখানে দেখুন, এখানে পরপর গ্রিন ক্যান্ডেল 1 2 3 4 5 6 7 8 9, মানে 9টা পরপর গ্রিন ক্যান্ডেল, মাঝখানে কোনো রেড ক্যান্ডেল নেই। কত পার্সেন্ট মুভ করেছে? 28.64%। যখন এটা নিচে ক্যান্ডেলটা, এই যে নিচের লাইনটা টাচ করবে তখন আমাদের বাই করে দেবে। এই নিচের লাইন কোথায় টাচ করেছে? এইখানে দেখুন, এই যে গ্রিন ক্যান্ডেলটা, সরি, এই যে এখানে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলে নিচেটা, নিচের যে লোটা সেখানে টাচ করেছে। বুঝতে পেরেছেন? তো আমরা এখানে যখন টাচ করবে তখন এখানে কি করতে হবে? বাই, এখানে বাই করতে হবে, মানে এখানে বাইং করে নিতে হবে। ঠিক আছে? কোথায় আমরা সেল করতে হবে? যখন উপরের লাইনটা টাচ করবে। তাই কোথায় টাচ করেছে? এখানে টাচ করেছে, দেখুন এখানে টাচ করেছে, তাহলে এখানে কি হবে? সেল। বুঝতে পেরেছেন? প্রথমত আপনাদের কি করতে হবে, যখন আপনাদের স্টাডি করতে হবে, প্রথমে 20% কোনো ক্যান্ডেল পর রেড ক্যান্ডেল বাদে যদি 20% মুভ করে, তাহলে সেটা লোটাকে আর হাইটাকে প্রথমে হরিজন্টাল লাইন দিয়ে আমাদেরকে প্রথমে চিহ্নিত করে নিতে হবে। এখানে বুঝতে পারছেন কি হচ্ছে? এখানে যখন এই যে 20% লো এর নিচেটা, এর নিচে এখানে একটা লাইন টেনে নিয়েছি এবং এই উপরে একটা লাইন টেনে নিয়েছি। বুঝতে পেরেছেন? এর নিচে যখন টাচ করবে, এর নিচের লাইনটা যখন টাচ করবে, এর নিচের লাইনটা টাচ করেছে, দেখুন এইখানে এসে নিচের লাইনটা টাচ করেছে, তখন আমরা কি করে নিয়েছি? বাই। তখন আমরা কি তো এই নিচের লাইনটা যখন টাচ করেছে তখন আমরা করে নিচ্ছি বাই, আর উপরের লাইনটা যখন টাচ করেছে তখন আমরা করে দিচ্ছি সেল। বুঝতে পারছেন? তাহলে এখানে যখন আমরা বাইং করেছেন, এখান থেকে বাইং, আর এখানে গিয়ে আপনারা সেল করেছেন, 335 দিনে 28% রিটার্ন। 335 দিনে মানে 1 ইয়ার, ধরুন প্রায় 1 ইয়ারে 28% রিটার্ন। আপনি যখন বাই করছেন তখনই আপনি জানতে পেরে যাচ্ছেন যে আপনি কোথায় সেল করবেন। বুঝতে পারছেন? এই স্ট্র্যাটেজি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির বিনিময়ে আপনারা বছরের পর বছর একটা ভালো টাকা রিটার্ন করতে পারবেন। বুঝতে পেরেছেন? এবার ধরুন এক্সিস ব্যাংক,
তো অ্যাক্সিস ব্যাংক আমাদের হচ্ছে যে বেস্ট 40 কোম্পানি তার একটা কোম্পানি, ঠিক আছে। বেস্ট 40 কোম্পানির আমি লিস্ট আমার যে কমিউনিটি আছে সেখানে আমি আপনাদের শেয়ার করেছি। আপনারা ওইখান থেকে বেস্ট 40 আর বেস্ট 40 নেক্সটের যে কোম্পানিগুলো আছে সেইগুলো আপনারা চেক করে নেবেন। এই কোয়ার্টারের রেজাল্ট অনুযায়ী আমি তার যে বেস্ট 40 আর বেস্ট 40 কোম্পানির যে লিস্টটা আছে সেগুলো আমি দিয়েছি। এর পরের কোয়ার্টার থেকে আপনাদের যেভাবে শিখিয়েছি সেইভাবে শিখে আপনারা তার লিস্ট বার করবেন। তো তার আগে আপনাদের যাতে শিকার এগিয়ে থাকে তার জন্য আমি আমার লিস্টটা শেয়ার করে দিয়েছি। এই কোম্পানিগুলোতে আপনারা আপাতত বাইং আর সেলিং নেবেন এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আপনাদের বাইং সেলিং আসে তখনই আপনারা বাইং সেলিং নেবেন। তো এখানে দেখুন, এখানে হচ্ছে পরপর গ্রিন ক্যান্ডেল 1 2 3 4 5 6 7 8 9 9টা ক্যান্ডেলে আপনার কত হচ্ছে 23.09% আপার সার্কিট মুভ আছে, ঠিক আছে। তো এই নিচে আমি কি বলেছিলাম, নিচের লাইন যদি টাচ করে তাহলে আমরা বাই করব। এখানে দেখুন এর নিচের লাইনে কখনো টাচই করেনি, তাহলে যদি টাচ না করে আমরা এখানে কোনো বাই করব না, এখানে আমাদের কোনো রকম কোনো বাই করব না। যতক্ষণ না নিচের লাইন টাচ হচ্ছে ততক্ষণ আমরা কোনো বাইং করব না, ঠিক আছে। তো এর আগে আমরা দেখেছি কোনো যদি আছে, এখানে দেখুন 39% হয়েছে কিন্তু কোনো নিচে কোনো টাচ হয়নি। 39% একটা দুটো গ্রিন ক্যান্ডেলই তৈরি হয়েছে কিন্তু এখানে নিচে কোনো টাচ হয়নি, তাই আমরা এখানে কোনো বাইং করব না। তো এটা আমাদের জন্য বাইংয়ের জন্য অ্যাপ্লিকেবল নয়, বুঝতে পেরেছেন। তো এইখানে দেখুন একটা অপরচুনিটি এসছে, এইখানে দেখুন ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে 1 2 এই দুটো ক্যান্ডেল 1 আর 2 এই দুটো ক্যান্ডেলে 24 মানে 20%-এর বেশি মুভ করেছে। তো এখানে আমরা কি বলেছিলাম, নিচের লাইনে যখন টাচ করবে তখন আমরা বাই করে নেবো। তার নিচের লাইন কত টাচ করেছে, এই যে এখানে নিচের লাইন এই রেড ক্যান্ডেলে নিচের লাইন টাচ করেছে, তাহলে আমরা এখানে কি করে নেবো, বাই, ঠিক আছে। এবার ওপর লাইন যখন টাচ করবে তখন আমরা কি করব, সেল। তাহলে আমাদের উপর লাইন কত সেল টাচ করেছে, এই যে এই রেড ক্যান্ডেলটাতে টাচ করেছে, তাহলে আমরা এখানে সেল করে নেব, বুঝতে পেরেছেন। তাহলে কদিনের মধ্যে আমরা রিটার্ন পেয়ে নিলাম, জাস্ট 12 দিন, মানে জাস্ট 12 দিনে 25% রিটার্ন, জাস্ট 12 দিনে 25% রিটার্ন। কখনো কখনো ফার্স্ট রিটার্ন আসবে, কখনো কখনো টাইম লাগবে, বুঝতে পারছেন। তো ওভারঅল যদি আপনারা এই স্ট্র্যাটেজিটা, শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা আর কোনো রকম কোনো স্ট্র্যাটেজি না ইউজ করে শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে থাকেন, তাহলে আপনারা বছরে 26% CAGR মেনটেন করতে পারবেন। 3 বছর অন্তর অন্তর আপনাদের টাকা ডবল হয়ে যাবে শুধুমাত্র এই স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারলে, বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে আরো কিছু এক্সাম্পল দেখাচ্ছি অন্য কোম্পানি, অ্যাবট ইন্ডিয়া। অ্যাবট ইন্ডিয়ার চার্ট আমি খুলেছি, ঠিক আছে। তো এই অ্যাবট ইন্ডিয়াতে আমি দেখব যে 20% গ্রিন ক্যান্ডেলের কোনো বেঞ্চমার্ক ক্রিয়েট হয়েছে কিনা, ঠিক আছে। এই দেখুন ভালো করে লক্ষ্য করুন, এইখানে দেখুন 1 2 3 4 চারটে ক্যান্ডেলে কত পার্সেন্ট হয়েছে, 20%, ঠিক আছে। 20% এই চারটে ক্যান্ডেলই ক্রিয়েট করেছে। তো আমরা কোথায় বাই করব, যখন নিচের লাইনে টাচ করবে। তাহলে নিচের লাইন কোথায় টাচ করেছে, এখানে নিচের লাইনে এই যে রেড ক্যান্ডেলটাতে, এই রেড ক্যান্ডেলটাতে নিচের লাইনে টাচ করেছে, তাহলে আমরা এখানে বাই করে নেব। আমরা কোথায় সেল করব, আমরা সেল করব যখন উপরের লাইন টাচ করবে। উপর লাইন টাচ করেছে, দেখুন এইখানে উপর লাইন টাচ করেছে,
তাহলে আমরা উপরের লাইন কোথায় টাচ করেছে, এখানে উপরের লাইন টাচ করেছে, তাহলে এখানে আমরা কি করে নেব, সেল। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আপনাদের 380 দিন 20% গেন। বুঝতে পেরেছেন? তো আমি আরো আগে নিয়ে যাব। এইখানে দেখুন পরপর 1 2 3 4 5 6 7 8 8টা ক্যান্ডেলের মধ্যে 8টাই গ্রিন ক্যান্ডেল, মাঝখানে কোনো রেড ক্যান্ডেল নেই, 22% মুভ করেছে। কিন্তু নিচের লাইনে কখনো টাচ করেনি। তো নিচের লাইনে টাচ না করলে আমরা বাইং করব না, তাহলে এটা নট অ্যাপ্লিকেবল, এটা কোনো রকমভাবে অ্যাপ্লিকেবল হবে না। বুঝতে পারছেন? এইভাবে আপনাদের কি করতে হবে, এইভাবে আপনাদেরকে ব্যাক টেস্ট করতে হবে, চার্ট প্যাটার্ন খুলে খুলে দেখতে হবে এবং সেখানে দেখতে হবে যে 20%-এর মুভ কোনো কোম্পানিতে রয়েছে নাকি, মানে 20% গ্রিন ক্যান্ডেলের মুভ আছে কিনা। বুঝতে পারছেন? কি পরপর 20% হতে হবে, মানে গ্রিন ক্যান্ডেল হতে হবে, মাঝখানে কোনো রেড ক্যান্ডেল আসা চলবে না, পরপর হতে হবে এবং 20% হতে হবে। 20%-এর বেশি হলেও ভালো, মিনিমাম 20% হতে হবে। এগুলো হচ্ছে বেস্ট 40 আর বেস্ট 40 নেক্সট, এই দুটো কোম্পানিতে অ্যাপ্লিকেবল হবে। এরপর বেস্ট যে 200 কোম্পানি আছে সেখানের জন্য আপনাদেরকে একটা এক্সট্রা ক্রাইটেরিয়া আপনাদেরকে অ্যাড করতে হবে, এক্সট্রা একটা ক্রাইটেরিয়া অ্যাড করতে, সেটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ। ধরুন আমি বেস্ট 200 কোম্পানি আমি ধরছি ইফকা ল্যাব, ইফকা ল্যাব হচ্ছে বেস্ট 200 কোম্পানির পার্ট, বেস্ট 200 কোম্পানির পার্ট হচ্ছে ইফকা ল্যাব। তো আপনাদের কি করতে হবে, প্রথমে কি করতে হবে, আপনাদেরকে ইন্ডিকেটরে যেতে হবে, ইন্ডিকেটরে যে মুভিং অ্যাভারেজ, এই মুভিং অ্যাভারেজ সিম্পল লেখা আছে সেটা টাচ করতে হবে এবং সেটা অ্যাপ্লাই করে দিতে হবে। এই মুভিং অ্যাভারেজ আমি এখানে অ্যাপ্লাই করলাম, এরপর এসে এখানে একটু সেটিংয়ে চেঞ্জ করে নেবেন। ইনপুটের লেন্থ দেখুন 9 করা আছে, এটাকে 200 করে নেবেন, মানে 200 দিনের মুভিং অ্যাভারেজ, মানে 200 দিন ধরে, মানে 200 দিনের যে মুভিং অ্যাভারেজ, মানে 200 দিনের যে কি প্রাইস আছে সেটা এটা রিপ্রেজেন্ট করে। মানে 200 দিন মানে কি একটা বছরে প্রায় 200 দিন হচ্ছে ট্রেডিং ডে হয়, তাহলে একটা বছরের যে এভারেজ প্রাইস সেটাকে এখানে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছেন? তো আপনাদেরকে এই যে V20 যে আমি আপনাদেরকে স্ট্র্যাটেজিটা শেখাবো, যে বেস্ট যে 200 কোম্পানি রয়েছে, সে বেস্ট 200 কোম্পানিতে আপনার কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে শুধুমাত্র আপনাদেরকে করতে হবে কি, যে এই যে মুভিং অ্যাভারেজটা আমি লাগালাম, সে মুভিং অ্যাভারেজের নিচে হতে হবে। আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। তো এখানে আপনারা ভালো করে দেখুন, এখানে হচ্ছে 1 2 3 4 এই চারটে ক্যান্ডেলে 21% মুভ করেছে, চারটে পরপর গ্রিন ক্যান্ডেলে 21% মুভ করেছে, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে এই যে 200 ডে, এই যে 200 ডে যে মুভিং অ্যাভারেজটা আমি লাগিয়েছি, এই যে 200 ডে মুভিং অ্যাভারেজ, এই 200 ডে মুভিং অ্যাভারেজের ওপরে রয়েছে। বুঝতে পারছেন? এটা 200 মুভিং অ্যাভারেজের ওপরে রয়েছে, কিন্তু এটা কি হতে হবে, 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে হতে হবে, তাহলে আমরা সেখানে বাইং করব। তো সেরকম কথা এসছে, আমি এখানে দেখুন 1 ক্যান্ডেল, জাস্ট 1 ক্যান্ডেল, এখানে ভালো করে লক্ষ্য করুন, জাস্ট 1 ক্যান্ডেল 29%
29.44%। তাহলে আমাদের ক্রাইটেরিয়া পূর্ণ করেছে কি, যে 20%-এর উপরে হতে হবে। এটা 29%-এর একটা ক্যান্ডেলই তৈরি হয়েছে, তা 29% আছে, তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের পূর্ণ হয়েছে। এরপর কি হতে হবে, যে মুভিং অ্যাভারেজ আছে, যে 200 দিনের মুভিং অ্যাভারেজ আছে, তার নিচে ওপেন হতে হবে। যে ক্যান্ডেলটা ওপেন হবে সেটা যেন 200 যে মুভিং অ্যাভারেজ আছে, সে 200 মুভিং অ্যাভারেজের নিচে ওপেন হয়। তার সেকেন্ড ক্রাইটেরিয়া পূর্ণ হয়েছে। তাহলে এরপর কি হতে হবে, যে এখানে যে ক্যান্ডেলের যে ওপেন যেখানে থেকে শুরু হয়েছে, যে প্রথম নিচে একদম নিচেটা, সেখানে যখন আসবে সেখানে আমরা বাইং করব। কোথায় আমরা বাইং করব, এই জায়গায়। এই জায়গায় আমরা কি করব, বাই। এখানে আমরা কি করব, বাই। ঠিক আছে, কোথায় আমরা সেল করব, ওপরের রেখাটায় বা ওপরের লাইনটাতে যখন টাচ করবে, এই যে ওপরের লাইনটা টাচ করেছে, এই রেড ক্যান্ডেলটায়, এই উপরের লাইনটা টাচ করেছে, এখানে আমরা কি করব, সেল। বুঝতে পারছেন? তাহলে কি হলো, এখানে আমরা বাই করলাম, এখানে আমরা সেল করলাম। জাস্ট 98 ডেজ, 98 দিনে 30% রিটার্ন। টাকা রোজগার করা এতটাই সোজা। শুধুমাত্র আপনাদেরকে সঠিক শিক্ষা এবং সঠিকভাবে ব্যাক টেস্টিং করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। এই স্ট্র্যাটেজি আপনারা যদি অবলম্বন করেন, বছরের পর বছর ধরে আপনারা রোজগার করতে পারবেন। তো এই যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে শিখালাম, এই স্ট্র্যাটেজিটা এরপর কারণ বলছি আমি, যে কেন 20% মুভ করলে সেইখানে যদি আবার নিচে চলে আসে, সেখান থেকে কেন আবার উপরে উঠতে থাকে। এর কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে যে কোম্পানি এখানে ধরুন যে 29% যে এখানে মুভ করেছে, 29% যে মুভ করেছে, এই 29% মুভ করার জন্য আপনার বা আমাদের মতো যারা রিটেল ইনভেস্টার আছে, তাদের পক্ষে কখনোই সম্ভব নয় 29% একটা দিনে ক্যান্ডেলে মুভ করা। এখানে হচ্ছে অপারেটররা এখানে বাইং করে, মানে বড় বড় যারা প্লেয়ার, বিগ প্লেয়ার, যাদের কাছে প্রচুর প্রচুর টাকা আছে, যারা বড় বড় কোয়ান্টিটিতে বাইং করেছে, এবং বাইং করার পর তারা যখন স্টকটা উপরে যাওয়ার আগে স্টকটা নেমে গেছে। এবার স্টক নেমে গেছে কি জন্যে, স্টক নেমে যাওয়া হচ্ছে কোনো রকম সেন্টিমেন্টাল প্রবলেম এসে। স্টক সবসময় চলে সেন্টিমেন্টাল ব্যাপারে, মানে সেন্টিমেন্টাল বলতে কি, ধরুন কোনো কোম্পানি বাজে নেট প্রফিট এসছে, বা খারাপ রেভিনিউ এসছে, বা কোনো কোম্পানির খারাপ নিউজ বেড়ে হয়েছে, তার জন্য কি হয়, কোম্পানির শেয়ার প্রাইস আস্তে 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 ডাউন হতে থাকে। এবার ডাউন হতে হতে যদি নিচে চলে আসে, নিচের লাইনে চলে আসে, তখন কি এইটাতে আপনারা তখন বুঝতে পেরেছিলেন কি, যখন এখানে 29% মুভ করেছে, তখন আমরা বুঝতে পেরেছিলাম কি, এখানে বড় প্লেয়াররা ইন হয়েছে, মানে এখানে বড় প্লেয়াররা এখান থেকে টাকাটা বা শেয়ারটাকে বাড়িয়ে নিয়ে গেছে। বুঝতে পেরেছেন? বা শেয়ারের প্রাইসটাকে কারা বাড়িয়ে নিয়ে গেছে, বড় অপারেটররা। তাই যখন, তো যদি কখনো সেন্টিমেন্টাল প্রবলেমে বা কোনো খারাপ নিউজের জন্য প্রাইস আবার নিচে চলে আসে, তখন আপনাদেরকে এখানে বাইং করে নিতে হবে। বুঝতে পারছেন? তখন আপনারা এখানে বাইং করুন, মানে তারা যখন বাইং করছে, তারা যে অ্যাকশন নিচ্ছে, সে অ্যাকশন তো আপনাদেরকে বোঝাবে না, বা আমরাও তো জানতে পারবো না। তারা অ্যাকশন আমরা বুঝতে পারবো না, কিন্তু অ্যাকশনের পর যে রিয়াকশন, সেই রিয়াকশন আমাদেরকে নিতে হবে। অ্যাকশন যখন নিচে 29% বেড়ে গেছে, কিন্তু কোনো খারাপ নিউজের জন্য বা কোনো খারাপ রেজাল্টের জন্য স্টক আবার নিচে চলে এসছে, যেখানে ওরা বাইং করেছিল। এটা একটা কথা মাথায় রাখবেন, অপারেটররা কখনো লসে বিক্রি করে না, তারা কখনোই লসে বিক্রি করে না, তারা লস কোনোদিনই ক্যারি করে না, তারা সবসময় প্রফিটে বিক্রি করে। বুঝতে পারছেন? তারা যখন যদি আবার যদি সেই নিচের লাইনে টাচ করে, মানে যেখান থেকে ওরা বাইং করতে শুরু করেছিল, সেখানে যদি আবার স্টক চলে আসে, ওরা তখন যদি 10 টাকা কিনে থাকে, এখানে তখন তারা আরো 15 টাকা, 20 টাকা, 30 টাকা কিনবে, মানে তাদের কোয়ান্টিটি আরো বাড়তে থাকে, কারণ তারা লসে আছে। বুঝতে পারছেন? তাই ওদেরকে কোয়ান্টিটি বাড়িয়ে তাদেরকে প্রফিট করতে হবে। তাহলে আপনার যখন বুঝতে পারলেন যে 29% ওরা যেখানে বাইং করেছে, সেটা যদি নেমে আবার তাদের নিচের লোয়ার নিচে চলে আসে, সেখানে আপনাদেরকে এন্ট্রি নিতে হবে। এবং সেল কোথায় করতে হবে, ওই যে 29% বা 20% যে মুভ করেছে, যে যতটা বন্ধ, সেখানে গিয়ে আপনাদেরকে সেল করে চলে আসতে হবে। তারপরে স্টক যেখানে খুশি যাক, কোনো রকম কোনো আমাদের দেখার দরকার নেই। শুধুমাত্র ওই 20% বা 24% বা যত পার্সেন্ট হোক, বা 20%-এর বেশি হতে হবে, সেখানে নিচেতে আপনাদেরকে বাইং করতে হবে, এবং ওপরে মানে নিচে বাইং করবেন আর ওপরে গিয়ে সেল করে দেবেন। বুঝতে পারছেন? তো আমি এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে প্রথম শেখালাম। এই স্ট্র্যাটেজিটা আমি আরও 4টে স্ট্র্যাটেজি আপনাদেরকে শেখাবো। তো এই স্ট্র্যাটেজি অবশ্যই আপনারা ভালোভাবে বাড়িতে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ব্যাক টেস্টিং করুন। ভালোভাবে প্রত্যেকটা কোম্পানি, যে বেস্ট 40 কোম্পানি, বেস্ট 40 নেক্সট কোম্পানি আর বেস্ট 200 কোম্পানি, সেগুলো আপনারা ব্যাক টেস্টিং করতে থাকুন।
কোন কোন জায়গায় এই রকম যখন স্ট্র্যাটেজি এসছে তখন কী রকম রেজাল্ট হয়েছে সেগুলো দেখতে থাকুন। বুঝতে পারছেন? শুধু বেস্ট 200 কোম্পানিতে এই মুভিং অ্যাভারেজ 200 দিনের মুভিং অ্যাভারেজটা অ্যাড করবেন এবং 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচে হলে আপনারা বাইং করবেন এবং ওপরে যদি হয় তাহলে সেটা বাইং করবেন না। বুঝতে পারছেন? তো এতক্ষণ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আর বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে তাদেরকে আর শিখে একটা ভালো রিটার্ন প্রোভাইড করতে পারে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।